প্রিয় দর্শক, আপনাদের মর্মান্তিক এবং অস্বাভাবিক একটি ঘটনার সাক্ষী বানানোর জন্য আমি নিজে সাক্ষী আছি। আপনাদের বলছি আমি কি হয়েছে। গরিব চাওয়ালাকে জুতা পেটা করেছে শহুরে মডার্ন মেয়ে, কিন্তু এর পেছনে কি কারণ আছে তাদের কাছ থেকে আমরা জেনে নিচ্ছি। আচ্ছা, আপনি তো চাওয়ালা তাই না? আপনি বলুন কি কারণে ম্যাডাম আপনাকে জুতা পেটা করেছে, আপনাকে মারধর করেছে? আরে ভাই, আপনি বিষয়টা শুনিয়ে দেন। এই মহিলা মানুষরা যদি একটা পুরুষ মানুষের গায়ে হাত দেয় তাহলে কি নাকি কাজের কাম করছে কোন? আমি একটা গরিব চাওয়ালা, আমি চা বিক্রি করে খাই। কে রে, তোর কিসের জন্য আমার গায়ে হাত দেওয়া লাগবে? আমি খারাপ কি এত কি কইছি? বুঝি একটা কথা কবি, তাই না? আচ্ছা, শুধু আমার জুতো পিটা করলি এটা হইলো না, এটা কিন্তু খালি করে নাই। সে কি করেছে, আমার একটা লাত্তি দিয়ে আমি ফেলা দিছে। কে রে ভাই, আমি গরিবের বাড়ি, তাই কি তুই আমাকে এত জোরে লাত্তি দিবি? কিসের জন্য লাত্তি দিবি? একদম সত্যি কথা শুনুন। আমি শুনবো এমন এমন করে, মানে আমি বুঝলাম না এরকম কথা। একটা লোকে যদি একটা আচ্ছা শুনুন, আমি আপনাকে জানতে চাইছি উনি কি অন্যায় করেছে যার জন্য আপনি উনাকে জুতা পেটা করেছেন, মারধর করেছেন? আপনি শহরে থেকে এসে গ্রামের এই সহজ সরল মানুষের নির্যাতন করবেন, এটা হয় না। এই বিষয়টাই আমি চাই যে আপনি এই বিষয়টা করে দেন। বলুন কেন করেছেন এসব? সহজ সরল মনে হইতেছে আপনার। এই চাওয়ালা না হয়তো দিনের শয়তান, খারাপ বাজে একটা ম্যাডাম, আর কি আমাকে জানি আপনি বলুন কি হয়েছে বলুন। কি আপনি এত কিছু দেখার পর বুঝতে পারতেছেন না? আপনার চোখের সামনে অনেক কিছু করতেছে, আপনি বুঝতেছেন না? আমি এখন বিষয়টা খুলে গেছি, তার রাগটা কোন জায়গা আমি খুলে গেছি। ভাই, আমি হলো চা বানাইতেছি, সে আমার কাছে একটা দুধ চাচ্ছে, আমি দুধ বেশি করে দিয়ে আমি চাটা সুন্দর করে বানায় ম্যাডামকে দিছি। যা ম্যাডাম, এই দেখেন, এই আপনার দুধ চাটা সুন্দর করে বানাইছি, এই দুধ চাটা খান, আপনার ভালো লাগবে। এই কথা কইছি মানে হের মাথাটা গরম আছে। কেন দুধ চা বানাইছি, তাহলে দুধের কথা আমি কব লয় না? দেখাও কিছু কইছি, কোনো অন্যায় করেনি, তাহলে আপনি কেন তাকে মারলেন বলুন? ওর কথার মধ্যে রহস্য আছে, আপনি জানেন না? মানে একটা মেয়ে মানুষ পাইছে, মেয়ে মানুষের সামনে পাই ও যা মন চাইবে তাই বলবে। মানে এতগুলো মানুষের মধ্যে আমি একটা মেয়ে। হ্যাঁ, এতগুলো মানুষ। আচ্ছা, এই যে মুরব্বী, আপনি আসুন তো। মুরব্বির কথা শহরে ম্যাডাম ওনার সাথে যে আচরণ করেছে নিশ্চয়ই ভুল করেছে। অবশ্যই ভুল করছেন। আমার ভুলটা এখানে, আমি একটা মেয়ে মানুষ হয়ে ওনার দোকানে চা খেতে আসছি, এটাই আমার ভুল। আপনি কেন চা খাইতে আসছেন থেকে ভুল হয় নাই, কিন্তু উনি যে বলছে যে ম্যাডাম যে আপনার দুধ চা, ওটা তো আপনার উদ্দেশ্য করে বলছে যে আপনি চায়ের দুধ চায়ের অর্ডার দিয়ে সেই জন্য দুধ চায়ের কথা বলছে। না, উনি এরকম ভাবে বলেন। ওই আপনারা বড় বড় শিক্ষিত, আমরা মূর্খ মানুষ, এই জন্য আমরা কোনো ইয়ে নাই। আচ্ছা শুনুন, তাহলে মেইন বিষয়টা আপনি বলুন তো, বলুন। ভাই, আশেপাশে কেউ নাই তো, আমি অনেক দূর থেকে আসছি, শহর থেকে আসছি, আমি একটু গ্রামে যাব। তো আমাদের কিন্তু চা খেয়ে অভ্যাস। দোকানে আসে বলছে, ভাইয়া আমাদের একটা চা দেন তো, দুধ চা। উনি কি বলছে, দুধ চাটা এমন সুন্দর করে বানাইছে, বানাই দেওয়ার পরে মানে কথায় কথা কি বলে যেন কথা বলতে, গ্রামের মানুষ তো এত কথা আমি বুঝিও না। মানে আমার কাছে এত খারাপ লাগছে, আমি তো জুতা পেটা করছি না, আমার জায়গায় অন্য কেউ এতক্ষণ দেখুন, বিষয়টা আমাদের বোঝাচ্ছেন, আমরা এখনো পরিষ্কার বুঝতে পারিনি, দর্শকও নিশ্চয়ই বুঝতে পারিনি যে আসলে মেইন কি আপনি বোঝাতে চাচ্ছেন। দর্শকরা কেন বুঝবে না? একটা দোকানে যদি এতগুলো পুরুষের সামনে একটা মেয়ে মানুষ আসে, তাহলে এখানে কি হতে পারে? আর পুরুষের মুখ দিয়ে এখন এত পরিমাণে আজেবাজে কথা বের হয়, আর ইশারা ইঙ্গিতে এত খারাপ কথা বলে। আমি কি আপনাকে লাল চা দিছি? আমি কিন্তু দুধ চা দিছি, দুধ ডাইলে চা সুন্দর করে বানা দিয়েছে, খারাপ কিছু কইছি? এই ভাই দেখছেন, মানে দুধ চা বানাই চলে বারবার এমন কথা, দুধ চা বানাই। এই বেটা তোর এরকম দেখাইতে হবে, এইভাবে দেখাইতে শুনেন, এখন জিনিসটা বুঝলাম। আপনি যেটা মনে করতেছেন না যে আপনার দিকে খামসা দিতেছেন না, ওর অভ্যাস ওই রকম, এরকম করে আমাকে পোলা করে। হ্যাঁ, আমিও বুঝতে পারছি। আমার সাথে কথা বলার সময় উনি হাত মানে উনার এটা হচ্ছে মুদ্রা দোষ, আর এই মুদ্রা দোষের কারণে এত বড় গন্ডগোলের সৃষ্টি হয়েছে। দর্শক, এতক্ষণ আমরা মনে করেছিলাম না জানি কি এমন অন্যায় করেছে এই চাওয়ালা, আসলে কোনো দোষ সে করেনি। তার একটা মুদ্রা দোষের কারণে ম্যাডাম ভুল বুঝে তাকে মারধর করেছে, জুতা পেটা করেছে। আসলে এই ধরনের ভুল বুঝাবুঝি থেকে আমাদের মুক্ত হওয়া দরকার। একটা জিনিস ভালোভাবে বুঝে শুনে তারপর করা দরকার। অনুমান করে মন মতো কোনো কথা বলা বা কোনো কাজ করা ঠিক না। আপনাদের জন্য ভিডিওটি আমরা তৈরি করেছি একটু বিনোদনের জন্য, এটা কিন্তু রিয়েল ভিডিও নয়। আপনারা ভিডিওটি দেখবেন, ভালো হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, মন্দ হলেও জানাবেন, আর আমাদের পাশে থাকবেন। আবারও কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।